আমি এখানে কারোর সংসার নিয়ে কথা বলতে আসিনি, প্রথমেই বলে থাকি। কারণ আমি একটা টিচার হয়ে আমার মনে হয়েছে প্রত্যেকটা বাচ্চার কিন্তু বার্থডে সেলিব্রেশন হয় প্রত্যেকের বাড়িতে, যার যেমন সামর্থ্য। যাই হোক, হঠাৎ করে দাদা আমাদেরকে বলেছিল যে বোন, তোদের নিমন্ত্রণ রইলো আমার মেয়ের বার্থডে। তা সেদিন ছিল রবিবার। তা সেই গত রবিবারে হঠাৎ করে দুপুরবেলা ওই নন্দিনী আর নন্দিনীর ঠাম্মা আমাদেরকে মিষ্টি আর পায়েস দিয়ে এসে বলল যে, না আন্টি, আজকের বার্থডে করা হবে না, কিছু মনে করো না। ওটা কোনো ব্যাপার নয় আমার কাছে, তবে ওর মা ওদের সাথে থাকে না। যাই হোক, সেটা ওদের ফ্যামিলি ম্যাটার, কি জন্য কার দোষ না দোষ সেটা এত কিছু কথা বলার আমার কোনো অধিকার নেই। আর এত কিছুর মধ্যে আমি যেতেও চাই না, সেটা ওদের ব্যক্তিগত পারিবারিক ব্যাপার। তবে আমি আন্টি হিসাবে আমার মনে হয়েছে ছোট বাচ্চাটার ইচ্ছা হয়েছিল বার্থডে হবে, সবাইকে নিমন্ত্রণ করেছিল, হঠাৎ করে হলো না কেন আমি অত কিছু জানি না। তা ও যখন পড়তে এসেছিল আমার মনে হলো যে একটা ছোট্ট বাচ্চার ওরও তো ইচ্ছা হয় কেক কাটিং করতে। সেই হিসাবে আমি আমার হাজবেন্ডকে বললাম, একটা ছোট্ট দেখে কেক নিয়ে আসো তো, দেখো কত মজা করছে, দেখে তো বুঝতেই পারছো। এই মজাটুকুই ওরা করুক, এগুলোই তো ওদের জীবনের একটা আনন্দ। যত বড় হবে তত চিন্তা ভাবনা বাড়বে, দায়িত্ববোধ বাড়বে, তখন কিন্তু এই আনন্দগুলো অনেকটাই হারিয়ে যাবে। আর এই আনন্দগুলো কিন্তু আমাদের জীবনের স্মৃতি হিসাবে দেখবে রয়ে যায়। যাই হোক, আমি আমার যতটুকু সামর্থ্য অনুযায়ী ওদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করেছি। তবে পড়ানো হয়ে যাওয়ার পর কেক কাটিং হয়ে গিয়েছিল, ওরা বাড়ি চলে গিয়েছিল। তা কুহেলিরা মাইক্রোওভেন কেনার পর বলেছিল যে, সুস্মিতা দি চলো একদিন পিৎজা বানানো যাক। তা আমি বললাম যে আমি তো কখনো পিৎজা বানাইনি, তবে একদিন ট্রাই করে দেখবো মাইক্রোওভেনে, যদিও বা আমি গ্যাসের ফ্লেমেই বানিয়েছিলাম। তবে আমাদের বাড়িতে মাইক্রোওভেন থাকায় আমি ওটা কখনো রিস্ক নিতে চাইনি। তা যাই হোক, আমি কিন্তু ওদিকে একটুখানি ইস্ট দিয়ে ময়দাটাকে বেশ ভালোভাবে মাখিয়ে নিয়ে গিয়েছিলাম আর বলেছিলাম তুই বাকিগুলো কিন্তু রেডি করে রাখিস। তা সমস্ত কিছু রেডি করে যেতে যেতে প্রায় 8টা বেজে গিয়েছিল। তা এরকম ভাবে একটুখানি পিৎজা বানিয়ে নিল। তা আমি মনে করি জানো তো, একটা মেয়ে সংসার জীবনে আসাটাও কিন্তু সবাইকে নিয়ে মানিয়ে চলাটা খুব চ্যালেঞ্জিং ব্যাপার। কারণ তার পাশে কেউ থাকে না, সেখানে সবাই অপরিচিত মানুষ, সে কিন্তু নিজেই সবার সাথে মানিয়ে নেয় বা সবাই ওনার সাথেও মানায়, সেটা কোনো কথা নয়। সংসার জীবনের সাথে সাথে কিন্তু একটা বন্ধু থাকাটাও কিন্তু খুবই দরকার। তবে এই বন্ধুত্বটা জানি না কতদিন টিকে থাকবে, মানুষের সমস্ত কিছু সম্পর্ক তো চিরস্থায়ী নয়, তবে আমি মনে করি যতদিনই থাকুক না কেন সেটাকে আনন্দ করাটাই কিন্তু আমার মনে হয় দরকার। যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা। আমি এখানে কারোর সংসার নিয়ে কথা বলতে আসিনি, প্রথমেই বলে থাকি। কারণ আমি একটা